আজকে আমি বানাচ্ছি আলু পটল দিয়ে মাছের ঝোল। আর এই গরমে আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। রুই কাতলা যে কিছু দিয়েই করা যেতে পারে। আজকে আমার রুই মাছ আছে, ওই রুই মাছ পাকা রুই মাছ খুব বড়, সেই দিয়েই বানাবো। এইভাবে করে একবার বানান, এই গরমের মধ্যে এই পাতলাভাবে ঝোল খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে করে বানিয়ে একবার আপনারাও ঘরে খান। এমনি করে হয়তো সকলেই বানায়, কিন্তু আমি কিভাবে বানাই আর যার স্বাদ খুবই ভালো হয়, একবার ওই সেই জন্যই অনুরোধ রইল আপনারা বানাবেন। দেখুন কি বড় বড় টুকরো, খুবই পাকা রুই। নুন হলুদ দিয়ে প্রথমে ভালো করে মাছটাকে আমি মেখে নেব, মেখে তারপরে আমি ভাজবো। সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে রিফাইনও করতে পারেন, কিন্তু মাছ যেহেতু সেই জন্য সর্ষের তেলেই ভালো হবে। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে মাছগুলো ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে মাছটা ভেজে নিচ্ছি, একটু সময় লাগবে যেহেতু অনেক বড় টুকরো আছে ভাজা মাছগুলো, সেই জন্য একটু ভালো করে সময় দিয়েই মাছটাকে ভাজতে হবে। মাছ কাঁচা থেকে গেলে একদমই ভালো লাগবে না, আবার খুব বেশি ভাজা হয়ে গেলেও কিন্তু ঝোল খেতে ভালো লাগবে না। সেই জন্য এইভাবে করে ভেজে নিচ্ছি। দুই ব্যাচে মাছটা ভেজে নিলাম। লেজাটাও দেখছেন কত বড়, মাঝখান থেকে কেটে দিয়েছে যাতে ঝোলটা ভালো মতন করে এর মধ্যে ঢুকে যায়, সেই জন্য খুব সুন্দর করে কেটে দেয়। এখানে মাছ ভাজা হয়ে গেছে প্রায়। আর এইভাবে আপনারা একবার বানান। আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তেলটার মধ্যে একটু যতটা তেল ছিল ওতেই হয়ে যাবে। গোটা জিরে ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে আলু ছেড়ে দিলাম। প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলু একটু সিদ্ধ হতে সময় লাগে, পটল তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেই জন্য আলুটাকে খুব একটু ভালো করে বেশ সময় ধরে আঁচটাকে সিম করে ভেজে নিয়েছি। তারপরে পটলগুলো দিলাম, পটলগুলো দিয়ে এবার পটলগুলো আলুর সাথে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে আমি ভাজলাম না, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, আলাদা করে ভাজার দরকার নেই। এইভাবে করে ভেজে নিলেও কিন্তু রান্না খুব ভালো হবে। বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। বেল আইকনটি যদি প্রেস করে দেন তাহলে যে আমি যে কোনো রান্না আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। আমি ঘরোয়া রান্না দেখাই। আধাটা টমেটো এতে দিলাম, টমেটোটা দিয়ে ভালো করে টমেটোটার সহিত ভেজে নিলাম। বেশি টমেটো দেবো না, বেশি টমেটো দিলে টক হয়ে যাবে। যতটা তরকারি সেই হিসেবে টমেটো দিতে হবে, সেই জন্য আমি আধাটা টমেটোই এতে দিয়েছি। আদা বাটা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম স্বাদ মতো, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আর একটু জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো আমি এতে দেবো না, জিরে গুঁড়োই শুধু দেবো। বেশি মশলা এতে দরকার নেই, শুধু আদা লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়ো একটু দিলাম হাফ চামচ মতন, দিয়ে ভালো করে এবারও মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তেলটা যখন ছেড়ে যাবে তারপরে এতে আমি জল দেবো, নইলে কিন্তু কাঁচা মশলার গন্ধ হবে আর খেতে কিন্তু ঝোলটা মোটেও ভালো লাগবে না। খুব পাতলা করে ঝোল বানাতে পারেন, একটু ঘন বানাতে পারেন। আমি খুব পাতলাও বানাইনি, খুব ঘনও বানাইনি, মাঝারি সাইজের করেছি। কিন্তু খুব পাতলা করেও যদি এইভাবে করা হয় তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। যতটা আলুর পটল সেদ্ধ তো প্রায় হয়ে গেছে, তাও একটু সেদ্ধ হবে সেই বুঝে আমি জলটা দিয়েছি। তারপরে মাছটাও ফুটবে এর মধ্যে। এবারে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, মিডিয়াম ফ্লেমে আঁচটা থাকবে, আর আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটা যদি আমার চ্যানেলটিকে যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। একটি বন্ধুদের কাছে ভালো লাগলে শেয়ার করে দেবেন। এটা কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো রান্নাটা। মাছগুলো দিয়ে দিলাম একে একে, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। একবার ফুটিয়ে যাওয়ার পরে কিন্তু মাছগুলোকে আমি আরেকবার পাল্টে দেবো, তাহলে ও পিঠটাও ভালো করে ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে ভালো করে খেতে ভালো লাগবে। এইভাবে করে উল্টে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন উল্টে দিলাম এক এক পিঠ করে। এবারে আরও একটু ভালো করে ফুটিয়ে নেব, ব্যাস রেডি হয়ে গেল আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল। এইভাবে